গাইস, আগে যে ২টি ভিডিও ছিল ওগুলো বিটিটিএস এর রিবোট ছিল। এখন আপনাদের সামনে নতুন এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। এপিসোডের শুরুতে আমাদের একটি নতুন ইউনিভার্স দেখায়, যেটার ভিতরে দৈকুল নামের একটি কন্টিনেন্ট আছে। এখানকার মানুষের কাছে ম্যাজিক নেই, কিন্তু তাদের মধ্যে পাওয়ারের মেন সোর্স হলো দৈকুল। আসলে ওই কন্টিনেন্টে মানুষ নিজের ভেতরে দৈকুল পাওয়ার বাড়ায় আর বিভিন্ন লেভেলে পৌঁছায়। এখানে টোটাল 10টি লেভেল আছে, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন। তারপর সেই কন্টিনেন্ট দেখায় যেখানে অনেক মানুষ টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছিল। তারা এক এক করে টাওয়ারের কাছে যায় আর তাদের দৈকুল লেভেল চেক করে। অপরদিকে ইয়াও ক্ল্যানের ভিতরে ইয়াও ক্ল্যানের হেড, জিয়ালি হাউসের হেড আর ক্রিসিটি রেডের সাথে মিলে ইয়াওলি ক্ল্যানের মার্কেটকে বেশি টাকা দিয়ে কিনে নেয়, যার কারণে ইয়াওলি হাউসের হেডের ক্ষতি হতে পারে। ইয়াওলি হাউসের হেডের নাম জিয়াজান ছিল। এই কথা শুনে জিয়াজানের রাগ উঠে যায়। উনি ওনার রাগকে কন্ট্রোল করে জিয়ালি হাউসের হেডকে একটি ইনভিটেশন কার্ড দেয় আর সে বলে নালানিয়ানের সাথে জিয়ানের বিয়ে ঠিক হয়েছে। সে নায়ান ফ্যামিলির সাথে সম্পর্ক রাখে। প্রথমে জিয়ালি হাউসের হেডের হিংসা হতো কারণ জিয়ান তার ছেলে। জিয়ান তখন গ্রেট ফাইটার ছিল আর 4 বছর বয়সে মার্শাল আর্ট শিখেছিল। এছাড়া জিয়ান 11 বছর বয়সে লেভেল 9-এ চলে গিয়েছিল। দ্বিতীয়ত হিংসা হচ্ছিল কারণ নায়ান ফ্যামিলিরা বাহিরের কন্টিনেন্টের হলেও তারা খুব পাওয়ারফুল এবং ধনী ছিল। যদি তাদের মধ্যে বিয়েটা হয়ে যায়, জিয়া ক্ল্যান এত পাওয়ারফুল হয়ে যাবে যে তার আগে পিছে কম্পিটিশন করার মতো কেউই থাকবে না। এখন জিয়াজান বাকি ক্ল্যান্ডের হেডদের অবস্থা দেখে হাসে আর ওদের নিয়ে মজা নেই। অপরদিকে দেখায় সবার লেভেল চেক করা হচ্ছিল। তখন সেখানে জিয়ান আসে আর তার লেভেল চেক করে। লেভেল চেকে তার লেভেল 3 বের হয়ে আসে। এটা দেখে জিয়ানের মন খারাপ হয়ে যায়। সেখানে যত লোক ছিল সবাই জিয়ানকে নিয়ে হাসাহাসি করে। তখনই ওখানে তার সৎ বোন চলে আসে, যার নাম জিয়াওজান ছিল। সে তাকে সান্ত্বনা দেয় আর নিজের লেভেল চেক করতে যায়। তখন তার লেভেল 9 দেখায়। জিয়ান এটা দেখে তার মন আরো খারাপ হয়ে যায়। অপরদিকে জিয়া ক্ল্যানের ভিতরে একটি মেয়ে আসে, যার সাথে জিয়ানের বিয়ে হওয়ার কথা ছিল। তার নাম নালানিয়ান রেন। সে ওখানে এসে জিয়ানের বাবাকে গ্রেট করে আর তাকে একটি পিল দেয়, যেটি সাধারণ কোনো পিল ছিল না। এটি একটি অমূল্য পিল ছিল যার পাওয়ার অনেক। এই পিলের একটি অসুবিধা ছিল, যদি এই পিল ফেল হয়ে যায় তাহলে যার লেভেল 9 ছিল 8 লেভেলে চলে আসে। এই পিলের অনেক বেনিফিট ছিল। যাদের লেভেল 9 তারা যদি এটা নেয় তাহলে সে 10 লেভেলে উঠে যাবে। যেহেতু এই পিল অনেক অমূল্য আর দামি ছিল, তার জন্য জিয়ানের বাবা এটা নিতে চায় না। নালানিয়ান বলে, এই পিল আমি ফ্রিতে দিচ্ছি না, আপনার ছেলের সাথে বিয়ে ভাঙতে আসছি, আর এই পিল বিয়ে ভাঙার জন্য একটি উপহার। এটা শুনে জিয়ানের বাবা অনেক শক খেয়ে যায় আর মনে মনে ভাবে, এই পর্যায়ে এসে যদি বিয়ে ভেঙে যায় তাহলে আমাদের অনেক বদনাম হবে। তখন জিয়ানের বাবার অনেক রাগ উঠে যায় আর সে তার তলোয়ারি বের করতে চায়, কিন্তু নালানিয়ান তার সাথে যে বডিগার্ডগুলো আনছিল ওগুলো অনেক পাওয়ারফুল ছিল। তখন ওখানে জিয়ান চলে আসে আর তার সাথে তার বোনও ছিল। জিয়ান সোজা নালানিয়ানের কাছে এসে ফ্লার্ট করতে থাকে। জিয়ান বলে, আমি কি একটুও হ্যান্ডসাম না? নালানিয়ান চালাকির সাথে বলে, এখানে হ্যান্ডসামের কোনো কথা নেই। তুমি এক সময় অনেক পাওয়ারফুল ম্যান ছিলে এবং অনেক কম সময়ের ভেতরে 9 লেভেলে চলে গিয়েছিলে, কিন্তু তুমি এখন একটা লুজার যে তার শক্তি হারিয়ে ফেলেছে। আর আমি এমন কোনো ছেলের সাথে বিয়ে করব না যে অনেক দুর্বল। জিয়ান অনেক বুদ্ধিমান ছিল। সে বলে, এই প্রবলেম থেকে বাঁচার জন্য একটি উপায় আছে, যে বিয়ে হওয়ার পর আমরা ডিভোর্স নিয়ে নিব। কিন্তু নালানিয়ানরা না বলে, কারণ ডিভোর্স হওয়ার পর তাদের ফ্যামিলির অনেক দুর্নাম হবে। নালানিয়ান তখন বলে, আমি তোমাকে এমন আরো 3টি পিল দিব, যদি এতেও না হয় তাহলে তুমি আমার শহরে এসে ট্রেনিং করতে পারো, যেখানে তুমি অনেক বেস্ট ফেসিলিটি পাবে। কিন্তু জিয়ান এটা মানা করে দেয়। তারপর তারা একটি ডিল করে। এই ডিলটি ছিল তাদের মাঝে 3 বছর পর একটি ফাইট হবে। এই ফাইটে যদি জিয়ান হারিয়ে দেয় তাহলে সে বিয়ে করে নেবে, আর যদি নালানিয়ান জিতে তাহলে এই বিয়ে ভেঙে দিবে। তারপর জিয়ান ওই ডিলকে হ্যাঁ বলে দেয়, কিন্তু সেখানে সবাই তো জানতো যে জিয়ানের কাছে কোনো শক্তি নেই আর সে নালানিয়ানকে হারাতে পারবে না। তারপর এপিসোড 2 স্টার্ট হয়। ফাদারের একজন সঙ্গী বলে যে জিয়ানের এই ডিল অনেক বড় ভুল। তখন জিয়ানের ফাদারও চিন্তিত হয়ে পড়ে, কারণ তখন জিয়ান অনেক দুর্বল হয়ে গেছিল। তার সিস্টার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে ইগনোর করে চলে যায়। রাস্তার ভিতরে তার অনেক সঙ্গী ছিল যারা তাকে রাগাতে থাকে এবং দলের সবাই মিলে অনেক মজা নেয়।
এটা দেখে জিয়ানের অনেক রাগ উঠে যায় আর তাদের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু অনেক খারাপভাবে মার খায়। তখনই তার সিস্টার চলে আসে তাকে বাঁচানোর জন্য। আর এটা দেখে তারা আরো মজা নিতে শুরু করে আর বলে যে দেখ একটি মেয়ের সাহায্য নিচ্ছে। এতে জিয়ান অনেক দুঃখ পায় আর কাঁদতে কাঁদতে জিয়ান তার মায়ের কবরের কাছে চলে আসে। তখন তার বাবা তাকে কাঁদতে দেখে আর গর্ব করে যে জিয়ান কত সাহসের সাথে এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেছিল। জিয়ান তার মায়ের কাছে বলে ৩ বছর পর আমি তার সাথে ফাইট করে জিততে পারবো না। তখনই তার হাতের রিংটি আলোকিত হয়ে ওঠে এবং তার মধ্য থেকে একটি মানুষ বের হয়ে আসে। সে মানুষটি বলে যদি তুমি ৩ বছর পর জিততে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি তোমার লেভেল অনেক তাড়াতাড়ি বাড়িয়ে দিব এবং তোমাকে মার্শাল আর্ট ট্রেনিং দিব। তারপর সে তাকে বোঝায় যে দৈকলি স্কিল ২ ভাগে বিভক্ত এবং লেভেল বিভিন্নভাবে বিভক্ত। দইগুলো হলো হ্যাভেন ইয়েলো এবং ব্ল্যাক। প্রত্যেক স্টেজে ৩টি করে লেভেল আছে। জিয়ানের কাছে ব্ল্যাক লেভেলের স্কিল আছে, কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে তার চেয়েও হাই লেভেলের ব্ল্যাক স্কিল শেখাতে পারি। এটা শুনে জিয়ান অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার সন্দেহ হয় কিন্তু ব্ল্যাকের চেয়ে প্লাস হ্যাভেন বেশি শক্তিশালী এবং এটা শিখতে অনেক বছর লেগে যাবে। জিয়ান তার ভাবনাটি ওই মানুষটিকে বলে। তখন সে মানুষটি ভিন্ন ভিন্ন স্কিল জিয়ানকে দেখায়। এগুলো দেখে জিয়ান অনেক ইমপ্রেস হয়ে যায়। তখন সে মানুষটিকে টিচার বানাতে রাজি হয়ে যায়। তখন তার টিচারকে জিজ্ঞেস করে তাকে হেল্প করার কারণ কি। তখন টিচার বলে তুমি যে আমাকে তোমার ভিতরে ৩ বছর রেখেছো সেজন্য আমি তোমাকে সাহায্য করব। টিচারের নাম ইয়াও সেন। তখন জিয়ান বুঝতে পারে ৩ বছর ধরে তিনি তার আংটির ভিতরে ছিল, এর জন্য তার দৈগুল লেভেল কমে যাচ্ছিল। মনে মনে ভাবে তিনি ৩ বছর বেঁচে থাকার জন্য আমার দৈগুল ইউজ করেছিল, যার কারণে আমার পাওয়ার কমে আসছিল এবং আমার লেভেল ৩-এ চলে এসেছিল। এই জন্য জিয়ান অনেক রেগে যায়, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছিল। এই জন্য জিয়ান কিছু বলে না। তখন তার টিচারকে বলে আপনি আমাকে এমন কিছু শিখান যার ফলে আমি ১ বছরে ৭ম লেভেলে পৌঁছে যেতে পারি। তখন টিচার মেনে যায়। তখন তাকে একটি লিস্ট দেয় যাতে কাল্টিভেট করার জন্য বিভিন্ন ধরনের সামগ্রী ছিল, আর টিচার বলে এগুলো তুমি জোগাড় করো আর তারপর তোমার ট্রেনিং শুরু করব। এগুলো অনেক দামি ছিল, কিন্তু অন্য কোনো উপায় না থাকার কারণে জিয়ান এগুলো আনার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে জিয়ালি হাউসের হেড জিয়ানের ব্যাপারে কথা বলছিল, কিন্তু তার ছেলে কানে কানে কিছু একটা বলে। তখন তার ফাদার এই দিয়ে হাসি হাসে। আর এই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়।